দিব যদি আপনি বিজয়ী হন। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলেন, নেতা টেনশনের কোনো কারণ নাই, মক্কা নগরীতে গিয়ে বিশাল একটা কনফারেন্সের আয়োজন করেন, যে কনফারেন্সের ভিতরে হাজার হাজার মানুষ বসতে পারবে এমন একটা কনফারেন্সের আয়োজন করেন। আবু জেহেল চলে আসলো। আসার পর আবু জেহেলের গোন্ডা বাহিনীর কর্মীদেরকে পাঠিয়ে দিল, যা যা আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদের কাছে একটা চিঠি পাঠিয়ে দে, আগামী 14 তারিখ দিবাগত রাতে মক্কা নগরীতে একটা বিশাল কনফারেন্স হবে, প্রধান অতিথি হিসেবে কাব ইবনে মালিক আসবে। ওই দিন ওই কনফারেন্সের ভিতরে যদি আব্দুল্লাহর এতিম সন্তান বিজয়ী হতে পারে তাহলে মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিবে, কেউ বাধা দিবে না। কিন্তু যদি ওই দিন পরাজিত হয় আর মক্কার জমিনে থাকতেই দিব না, একেবারে ওই দিনই মেরে ফেলে দিব। বলেন তো হার জিতের আগেই যারা মারার ভয় দেখায়, বলেন তো লক্ষণ কি ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? খারাপ মানে মারাত্মক খারাপ। ওমর কান্দে, উসমান জিন্নুরাইন কান্দে, আবু বকর কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না। কারণ ওই বেটা আবু জেহেলকে আমি তো চিনি, কারণ এক সময় তো আমি ওদের দলে ছিলাম। এ কথা কন না কেন? আবু জেহেলের মতো শয়তান টার্গেট নিয়েছে, আপনি কি মেরে ফেলবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, উসমান এই সময় ভেঙে পড়লে হবে না, বরং উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমা গ্রহণ করো, কৌশল অবলম্বন করো। বিজয় দান করবেন কে? এ মুসলমান, এবার আলোচনা শুরু হচ্ছে, মন দিয়ে শুনতে হবে। বলেন তো মুসলমানদের সঙ্গে আছেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এরে মুমিন, মুসলমানের সন্তানেরা রে, আপনার আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, টেনশনের কারণ নাই। আমাদের লোক সংখ্যা কতজন আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা লোক সংখ্যা মাত্র 40। কতজন? আজকের মাহফিল একটু গুনে দেখেন তো, 40-এর চাইতে কম না বেশি? তাহলে বেশি আছে না? বিজয় কি লোক দিয়ে হয় না বিজয় কোথা থেকে আসে? এ বিজয় কোথা থেকে আসে? তাহলে লোক কত এটা মেটার নয়, বরং আপনার আমার ভিতরে যদি ইমানের পরিপূর্ণতা থাকে, বিজয় আল্লাহ দান করবেন, কেউ ঠেকায় রাখতে পারবে না। কারণ বিজয়ের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? নবী আবার ডাক দিয়ে বললেন, ওমর, 40 জন লোক আছে, কোনো টেনশন নাই, 2 জন করে 20 কাতারে ভাগ হবা। আবু জেহেলের বিশাল কনফারেন্সের ভিতরে তোমরা 20 জায়গায় 2 জন করে বসে যাবা। যখন নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে, ওই জায়গা থেকে আওয়াজ তুলবে, মানি না, মানব না, নবীর বিরুদ্ধে কোনো আন্দোলন, মানি না, মানব না, মানতে দিব না। ওমর, যদি নবীর বিরুদ্ধে ওই সময় যদি কোনো আন্দোলন হয় আর আপনারা যদি স্লোগান তুলতে পারেন, আল্লাহ পাক চাইলে ওই 40 জনের মাধ্যমে ময়দানটা আমাদের দখলে চলে আসবে। নবীর সাহাবীদেরকে পরামর্শ দিয়ে 14 তারিখ দিবাগত রাতে নবী আমার যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে, বিশাল কনফারেন্সের আয়োজন হয়ে গেছে। ওই কনফারেন্সের ভিতরে প্রধান অতিথি হবেন কাব ইবনে মালিক, সভাপতি সেজেছেন আবু জেহেল। আজকের মাহফিল যে আয়োজন হয়েছে, এই মাহফিলেরও একজন সভাপতি আছে না নাই? এজোরে কান আছে না নাই? সভাপতি সম্মান দিয়েছেন কে? এজোরে কান দিয়েছেন কে? প্রধান অতিথি সম্মান দেয় কে? কিন্তু আমরা বিগত সময়গুলো দেখেছি, চোর, ডাকাত, বদমাইশ, যে এলাকার সবচাইতে বড় ডাকাত ও সভাপতি আর ওই প্রধান অতিথি। মানে টাকার গরমে এমন ভাব যে সভাপতি মই যদি না দিও মাহফিল করতে দেবো না। কথা কন না কে? কথা কন না।
আপনাদের এলাকার কথা বলিনি, এটা অন্য অন্য জেলার কথা বললাম। ওরে দাপট, মানে এমন অবস্থা, কি সিনু আর কি হনু রে, কথা কন না কে, কথা কন না। আবু জেহেল দুইটা চেয়ার বানিয়েছে, একটা চেয়ার স্বর্ণের আর একটা চেয়ার রূপার। ওর টার্গেট হলো রূপার চেয়ারে ও নিজে বসবে আর স্বর্ণের চেয়ারে বসবে কাব ইবনে মালিক। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে? এজোরে কোন সম্মান দেওয়ার মালিক কে? কাব ইবনে মালিক সহ বিশাল কনফারেন্সের ভিতরে আয়োজন যখন চলতেছে, এমন অবস্থা তৈরি হয়ে গেছে, সবাই যখন চলে এসেছে, আপনার আমার কলিজার টুকরা নবী এখনো আসে নাই। কাব ইবনে মালিক এক সময় বলে, আপনাদের সেই হুজুর কই? বলে, না না, আমাদের হুজুর এমন মানুষ, তিনি কথা দিলে কথা ফেলে দেয় না, তিনি কোনোদিন মিথ্যা কথা বলে না, অবশ্যই তিনি আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাক্ষীকে দেয় না, না সাক্ষীকে দেয় আবু জেহেল। কাব ইবনে মালিক বলতেছে, কি আজীব ব্যাপার, আপনি যে হুজুরের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরে বলতেছেন এই হুজুর মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরাও দেখেছি আল্লামা সাঈদীর বিরুদ্ধে অনেক অভিযোগ, আবার তারাই বলেছে রাতের অন্ধকারে আমরা দেখেছি রাত 12টা 1টার দিকে অনেক নেতার ঘুম আসে না, ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। আমরা দেখেছি আল্লামা সাঈদীর ক্যাসেট শুনে ওয়াজ শুনে। আমি বললাম, নেতা আপনি না কট্টরপন্থী, হুজুরের দল বিরোধী, আপনি সাঈদীর ওয়াজ শোনেন মানে? বলে, এই হুজুরের ওয়াজে কি যে মধু আছে, বাংলাদেশে যত হুজুরের ওয়াজ শুনি এত মজা লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু করেন কে? সম্মান দেওয়ার মালিক কে? কাব ইবনে মালিক ডাকতে বলেন, নেতা কি বলেন, এমন মানুষের বিরুদ্ধচারণ করেন, আবার বলতেছেন এই মানুষ মিথ্যাও বলে না, আবার বলতেছেন ওয়াদা ভঙ্গও করে না। কিছুক্ষণের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী যখন হেঁটে হেঁটে যখন ময়দানের দিকে আসতেছে, কাব ইবনে মালিক তাকায়া দেখে কে যেন আসতেছে, মনে হয় পূর্ণিমা চাঁদ আজকে আকাশে নাজিল না হয়ে জমিনে হয়েছে। একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। আবু জেহেল বলে, নেতা কি হলো, আসমানের দিকে আর জমিনের দিকে তাকান কেন? বলে, বুঝতে পারি না, আকাশের চাঁদ সুন্দর না এই মানুষটা সুন্দর? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কাব ইবনে মালিকের কাছে স্টেজের কাছাকাছি যখন নবী চলে এসেছে, ডাক দিয়ে বললেন, আপনি কে? নবী কোনো ভয় পাননি, কোনো সংকীর্ণতা রাখেননি, সরাসরি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনি কোন মুহাম্মদ? আপনি কি নবী দাবি করেছেন সেই মানুষ? বলে, না আমি নবী দাবি করি নাই, আল্লাহ পাক আমারে নবী বানিয়েছেন। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবী বানান কে? নবী কি ভোট করে হওয়া যায়? নবী কি জোর করে হওয়া যায়? নির্বাচনে নেতা জোর করে হওয়া যায়, কিন্তু নবী কোনোদিনও জোর করে হওয়া যায়? ওরে সকাল বেলায় আমরা দেখেছি পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, রাতের বেলা দেখলাম ভোট ছাড়াই নেতা হয়ে গেছে। কিন্তু নবী কি এমন হওয়া যায়? জোরে কোন হওয়া যায়? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলেন, আপনি যদি সেই মানুষ হন, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, কিন্তু নবীর বিরুদ্ধে যতই অভিযোগ থাক না কেন, কাব ইবনে মালিকের কলিজার ভিতরে কে যেন মায়া দয়া মহব্বত ঢেলে দিচ্ছে। কে যেন ডাক দিয়ে বলতেছে, কাব ইবনে মালিক রে, স্বর্ণের চেয়ারে এখনো কি বসে থাকবা? আমার সোনার নবী এখনো দাঁড়িয়ে আছে, আর তুমি বসে থেকে বেয়াদবি করবা, এটা তো মানতে পারি না। এ কাব ইবনে মালিক, দাঁড়ানোর কি সময় হয়নি? বিবেকের ভিতরে কে যেন মহাব্বত জাগিয়ে দিয়েছে। কাব ইবনে মালিক আপনার আমার নবীজির কলিজার টুকরা নবীর হাত ধরে ওই মুহূর্তে নিজের স্বর্ণের আসর থেকে উঠে গিয়ে নবীকে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়ে কাব ইবনে মালিক দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল দেখতেছি প্রধান অতিথি আমার দাঁড়ায় আছে, আর আমি যদি
চেয়ারে বসে থাকি, তো মারাত্মক বেয়াদবি। কাব ইবনে মালিককে রূপার চেয়ারটা ছেড়ে দিয়ে নেতা বলতেছে, স্যার আপনি বসেন, আমি দাঁড়াই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ বোঝাতে চায়, আবু জেহেল তুই চেয়েছিলি নিজে রূপার চেয়ারে বসতে, আর আমার নবীকে স্বর্ণের চেয়ারে না বসে কাব ইবনে মালিককে বসাতে। আর আমি আল্লাহ কি করলাম, কাব ইবনে মালিককে চেয়ার থেকে তুলে দিয়ে নবীকে স্বর্ণের চেয়ারে বসালাম। আর তোরে এই মুহূর্তে লক্ষ জনতার ভিতরে আমি আল্লাহ দাঁড় করায়া প্রকাশ্য অপমান করে ছেড়ে দিলাম। বিজয় দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। অতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন স্বর্ণের চেয়ারে বসে গেছে, আর কাব ইবনে মালিক যেহেতু রূপার চেয়ারে বসে আছে, আর আবু জেহেল হাজার জনতার ভিতরে দাঁড়ায় আছে, বলেন তো আবু জেহেলের মাথা এই মুহূর্তে ঠান্ডা না গরম? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠান্ডা না গরম? ব্যাপক গরম। কারণ নেতার টার্গেট ছিল কাব ইবনে মালিক স্বর্ণের চেয়ারে আর আমি রূপার চেয়ারে থাকবো। কিন্তু এই মুহূর্তে আবু জেহেল নিজেই অপমানিত। ডাক দিয়ে বলতেছে, নেতা কি করলেন বুঝলাম না, চাইলাম আব্দুল্লাহর এতিম সন্তানকে অপমান করাইতে, আর আপনি তারে স্বর্ণের চেয়ারে বসায় দিলেন, এটা তো মানতে পারি না। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল চিন্তার কোনো কারণ নাই, যারে অপমান করব আগে বসিয়েছি তারপরে অপমান করব। আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা এখনো কিন্তু 4 বস্তা স্বর্ণের চেয়ার টাকা আছে, যদি হুজুরকে ঠগাতে পারেন 4 বস্তা স্বর্ণের টাকা পাবেন। এমন সময় কাব ইবনে মালিক বলতেছে, টেনশনের কারণ নাই, 3টা প্রশ্ন নিয়ে এসেছি। 1 নাম্বার প্রশ্ন হলো আধ্যাত্মিক প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মারেফতের প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন শরীয়তের প্রশ্ন। 3টা প্রশ্নের কোন একটা প্রশ্নের ভিতরে যে কোনো কারণ দিয়ে আটকায়া দিব। আবু জেহেলকে ডাক দিয়ে যখন বলতেছে, আমি কি শুরু করব? আবু জেহেল বলে, নেতা তাড়াতাড়ি শুরু করেন। এ মুহূর্তে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ গো, আপনি যদি সত্যিকার অর্থের নবী হন, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে যারা ছিলেন, যুগে যুগে তারা অসংখ্য মজেদা দেখিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। অগ্নিকুণ্ডে থাকার পরও 1 কিঞ্চিত পরিমাণ, একটা চুল পর্যন্ত জ্বালাতে পারে নাই। মুসা নবীকে পানির ভিতর দিয়ে নেমেছিল লাঠির বাড়ি দিয়ে, একটা রাস্তা যেখানে দরকার ছিল 12টা রাস্তা তৈরি করেছিল। আপনি যদি সত্যিকার অর্থে যদি নবী হয়ে থাকেন, আপনি কি একটু পারেন আসমানের ওই পূর্ণিমার চাঁদটাকে এই মুহূর্তে দ্বিখণ্ডিত করে দেখানো লাগবে? নবী আমার ডাক দিয়ে বললেন, কাব ইবনে মালিক রে, আমি কোনো কিছু নিজের ইচ্ছায় করতে পারি না, নিজের ইচ্ছায় করা সম্ভব নয়। তবে আমার মালিক যদি ব্যবস্থা করে, আমার মালিক যদি আমার সাথে থাকে, অবশ্যই সেটা হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, কাব ইবনে মালিক রে, তবে এই কাজ করার জন্য আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কিন্তু এতক্ষণ কিছু বলে নাই। এর সময় আবু জেহেল বলতেছেন, না ওরে নামাজ পড়তে দেব না। সুবহানাল্লাহ বলবেন? তার মানে আবু জেহেলের ধান্দা ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? কাব ইবনে মালিক বলতেছে, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লে কি হবে? আবু জেহেল বলতেছে, উনার সাথে উনার আল্লাহর এমন সম্পর্ক আছে, 2 রাকাত নামাজ যদি পড়ার মতো পড়তে পারে, উনি যা বলবে তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক বলতেছে, কি বলেন, যা বলে তাই হবে? বলে, হ্যাঁ, আমাদের হুজুর সাধারণ কোন হুজুর না। বলে, সাধারণ হুজুর না মানে? বলতেছে, এটা অসাধারণ হুজুর, যা বলে তাই হয়। সুবহানাল্লাহ বলবেন না?
কাব ইবনে মালিক ডাকতে বলেন, নেতা কি বলতে চান একটু ক্লিয়ার করে বলেন। বলে একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার ডালির ভিতরে ছিল বড়ই, এই বড়ইটা নিয়ে আমি একটা বাজারে বিক্রি করার জন্য মনস্থ করলাম। এমন সময় আমার ভাতিজা ডাক দিয়ে বলল, চাচা কই যান? বলে বাজারে। আমারে ডাক দিয়ে বলে, চাচা ডালির ভিতরে কি আছে? আমি চিন্তা করলাম আমার এতিম ভাতিজা মোহাম্মদ যদি বলি বড়ই আছে চাইতেও পারে। আমি কৌশল করে বললাম, ভাতিজা আছে এর ভিতরে পাথর। নবী কিছু বললেন না, শুধু বললেন, চাচা যা বলেছেন আল্লাহ যেন তাই করে। ওরে বাজারে যাওয়ার পর ডালি নামায়া দেখি একটাও বড়ই নাই, সব পাথর হয়ে গেছে। সব কিছু করেন কে? কাব ইবনে মালিক বলতেছে, এ তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। বলে এখানে শেষ নাই, আরো আছে। বলে কি? আর বলবো? মনোযোগ আছে আপনাদের? একদিন আবু জেহেল এসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ গো, বলো তো আমার হাতের ভিতরে কি? নবীজি বললেন, চাচা আমি বলবো না, তোমার হাতের ভিতরে যা আছে সেটাই বলবে। বলে হাতের ভিতরে যেটা আছে সেটা বললেই তো ভালো হয়। বলার সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, হাতের ভিতরে যেটা আছে আল্লাহর হুকুমে বলা শুরু করো। ওরে বলতে দেরি, হাতের ভিতর থেকে কালিমা শাহাদত পড়ে ঘোষণা দিতে দেরি হলেন না, আমি হলাম আল্লাহর ছোট্ট একটা নগণ্য রাস্তার পাথর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল ফেলে দিয়েছে পাথর। ভয় আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? কাব ইবনে মালিক ডাকতে বলে, নেতা তার মানে আপনাদের হুজুর তো কোনো সাধারণ হুজুর না? বলে হ্যাঁ, অসাধারণ হুজুর। তাহলে আপনার আমার নবী যদি নামাজ পড়ে, আপনার আমার নবী যদি সালাত আদায় করে, ইসলাম যদি হৃদয়ে ধারণ করে, সাহাবীরা যদি নামাজ পড়ে, আল্লাহর ওলিরা যদি নামাজ পড়ে, আলেম ওলামা পীর মাশায়েখ যদি নামাজ পড়ে, তাহলে প্রত্যেকটি মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এ জোরে কান আছে না নাই? কিন্তু আমাদের দেশে অনেক ভণ্ড এমন আছে, এমন বাবার কাছে মুরিদ হয়েছে, ও অন্তত পক্ষে জুমার নামাজ পড়তো, অন্তত পক্ষে ঈদের নামাজ পড়তো। ওর বাবার কাছে মুরিদ হওয়ার পর জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও যায় না। কথা কান্না কেন? এরকম ভণ্ড আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আবার অনেকে এরকম স্লোগান দেয়, আমার বাবার কাছে মুরিদ হওয়ার পর যদি নামাজই পড়া লাগে তাহলে বাবার মুরিদ হলাম কেন? ওরে শয়তান, বলেন তো নবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? এ জোরে কোন পড়েছেন না ছেড়েছেন? তাহলে যে জেনে বুঝে নামাজ পড়ে না, ও কি ভালো না শয়তান? আবার অনেকে আছে এরকম 5 বছর 10 বছর সন্তান হয় না, দেখবেন গরু খাসি নিয়ে বাবার দরবারে দৌড়াচ্ছে। কথা কন না কেন? কথা। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ 90 বছর মতান্তরে 86 বছর বয়সে সন্তান চেয়েছেন কার কাছে? আমার আপনার জাতির পিতা ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে সন্তান চায়, বর্তমানে যারা বাবার কাছে সন্তান চায় বুঝবেন ও টাটকা মুশরিক। কারণ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আপনি কোন কারণে সন্তান বাবার কাছে চান? অনেকেই যখন সন্তান চায় বলে, বাবা সন্তান দাও। বলে তোর স্ত্রীরে আমার কাছে কয়েকদিনের জন্য রেখে যা, সন্তান এমনি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজ। তার মানে আমাদের দেশে ভণ্ড কম না বেশি? আরে বিশ্বাস আপনাদের হচ্ছে না, এটা কি বলেন তো? এটা কি? এখনই অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, ডাটা কানেকশন অন করে একটু ভণ্ডর জিকির লেখেন, দেখবেন এমন কায়দায় জিকির আসবে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কথা কন না কেন? আমি কি একটু ভণ্ডর জিকির বলবো? বলবো বলবো। হ্যাঁ, সিরাজগঞ্জ জেলা তো আমি চিনি। আরে এই জেলায় যদি একটু জিকির করে দেখবেন অনেকের এসকো উঠে যাবে। বলবো বলবো না? আপনারা রাগ করতেছেন বোঝাচ্ছে। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না।
আওয়াজ দিতে হবে। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, আধারে বাবারে করিতে সেবা লাগে কতেক নারী। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। এরে মুমিন মুসলমানের সন্তান, এই পৃথিবীর জমিনে যদি হক বলে দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে যদি হক পন্থী যদি মনে করে থাকেন, প্রত্যেকটি নবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? আপনার আমার কলিজার টুকরা নবী ইন্তেকালের মুহূর্তে নাতির কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, সব চাইতে আপন কিছুর কথা বলে নাই। নবী বলেছিলেন একটাই কথা, আসসালাত আসসালাত আসসালাত। তাহলে আমাদেরও নামাজ পড়া দরকার আছে না? এ মুমিন মুসলমানের সন্তানেরা নামাজ পড়লে আপনার আধ্যাত্মিকতা কেমন হবে একটু মিলান। নবীজি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীজি বলেছেন নামাজ হলো মুমিনের মিরাজ। কি আলোচনা কি আর চালাবে একটু? আধা ঘন্টা চললে সমস্যা হবে? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা আচ্ছা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা জিহাদের ময়দান থেকে ফিরে আসছে। আসার পর নবীর সাহাবীর শরীরের ভিতরে তীর প্রবেশ করেছে। সাহাবীরা যখন তীরটা খুলতে যায়, সাহাবী সইতে পারে না, 2 চোখের পানি ফেলে দিয়ে ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহ নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আমার আলী রে কষ্ট দিও না। আমার আলী যখন নামাজে দাঁড়ায়া যায়, ওই সময় তীরটা খুলে নিবা, তীরটা খোলা সহজ হয়ে যাবে। নবী সাহাবী হযরতে আলী যখন নামাজে দাঁড়ায়া গেছে, 2 জন সাহাবী 2 কাঁধ ধরেছে, 2 জন সাহাবী 2টা পা ধরেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীরটা যখন টানতেছে, তীরের সঙ্গে সঙ্গে শরীর থেকে গোস্তের টুকরা খসে যায়। হযরতে আলী একটা বারের জন্য আহা করে নাই। ওরে মুমিন মুসলমানের সন্তান, অথচ আমরা নামাজ যদি পড়ি, একটা মশা যদি গায়ে পড়ে, অনেকেই দেখবেন হাত আগে জড়ো করে তারপরে মারে। এ কথা কন না কেন? আবার অনেকে এমনও আছে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় কল আসছে, ফোন বের করে বলে, ওরে পরে কল দিচ্ছি, এখন নামাজে আছি। কথা কন না কেন? এ বলেন তোর নামাজ আছে না গেছে? নামাজ আছে? ওরে পাগলা, নামাজের ভিতরে যদি ফোন ধরিস নামাজ থাকে? নামাজে দাঁড়িয়ে অনেক শিক্ষিত মানুষকে দেখেছি, আমার কথায় মাইন্ড করবেন না, আধুনিক শিক্ষিত আপডেট শিক্ষিত অনেক মানুষকে দেখেছি নামাজে দাঁড়িয়ে মসজিদের ঘড়ির দিকে তাকিয়ে আছে। কথা কন না? মানে নামাজের শেষ মুহূর্তে জুমার নামাজ শুরু হবে, ও তাড়াতাড়ি এসে আল্লাহু আকবার নামাজ পড়তেছে আর এইভাবে তাকাচ্ছে। কথা কন না? এরকম লোক আছে না? বলে তো নামাজের ভিতরে যদি এদিক সেদিক তাকায়, ওর মনোযোগ না থাকে, ওই নামাজের কোনো দরকার আছে? ওই নামাজ পড়লেই কি আর ছাড়লেই কি? কথা কন না? আবার আমাদের সমাজে দেখবেন অনেক সুদ খার আছে, হারাম খাইতে খাইতে হাইব্রিড পেট এতটুকু মোটা করছে, ওরে শয়তান আসরের পর আবার তাগাদা মারার জন্য বের হয়। কথা কন না? চাচারে যদি জিজ্ঞাসা করা যায়, চাচা আসরের পর কই যান? বলে, বাবা জানো না, কিছু টাকা ব্যবসায় লাগিয়ে রেখেছি তো, এগুলো তোলার জন্য যাই। বলেন তো এই টাকা হালাল না হারাম? এজোরে কোন হালাল না হারাম? সুদের টাকা খেয়ে ও যদি রোজা করে, সুদের টাকা খেয়ে ও যদি নামাজ পড়ে, সুদের টাকা খেয়ে ও যদি যাকাত দেয়, সুদের টাকা খেয়ে যদি ও হজেও যায়, বলেন তো একদিনের ইবাদত কবুল হবে? এজোরে কোন কবুল হবে?
এরকম আমাদের দেশে হারামখোর আছে না নাই? এ সিরাজগঞ্জেও আছে না নাই? কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। এখন একটা হাত উঠবে না। হ্যাঁ, এরে মুমিন মুসলমানের সন্তানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন তীর খোলা হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময় কোনো সেন্স নাই, নামাজ চলতেছে। নামাজ শেষ হওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজের দিকে তাকায়া দেখে জায়নামাজটা ভিজে গেছে। ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার তীরটা কোথায় গেল? নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। ডাক দিয়ে বলে, হযরতে আলী রে, ও আমার সাহাবী, তুমি কি কিছুই বুঝতে পাওনি? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সব কিছু যেহেতু জানেন, তারপরও যেহেতু জানতে চান তাহলে বলি, আমি যখন নামাজে দাঁড়াই আমার দেহ থাকে জমিনে, আমার কলিজা নামক রুহটা, আমার হৃদয়, আমার কলব, আমার মনটা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে মিশে যায়। বলেন তো, যে নামাজের ভিতরে মনটা আল্লাহর সাথে মিশে যায়, এই নামাজই তো কবুলিয়াত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীজি বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আমার মিরাজ হয়েছে আসমানের উপরে, 7 আসমানের উপরে। আর আমার উম্মতিরা যদি নামাজ পড়ার মতো পড়তে পারে, তাদের মিরাজ হবে আসমানের নিচে, জমিনের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী রে, তীর ধরলে কানতেছিলা, কিন্তু নামাজের ভিতরে তীর খুললা, কিছু বুঝতে পারলা না কেন? নবীর সাহাবী হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী গো, সব জানেন, সব জানেন, তারপরও কেন জিজ্ঞাসা করেন? তাহলে শোনেন, সহজ একটা উত্তর দিচ্ছি। একটা বোতলের ভিতরে পানি আছে 1 লিটার। 1 লিটার পানির ভিতরে যদি 1 মুষ্টি চিনি অথবা 1 মুষ্টি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেন, বুঝে থাকলে বলুন তো, ওই চিনি আর পানি পাওয়া যাবে? এ খুঁজে পাওয়া যাবে? সামান্য সময়ের ব্যবধানে পানি আর চিনি যেমন মিশে একাকার হয়ে যায়, যখন কোনো মুমিন মুসলমান আবার আল্লাহর প্রেমে যখন নামাজে দাঁড়ায়া যায়, ওই মানুষটার বডিটা থাকে জমিনে, আর দেহ নামক পাখিটা, হৃদয়টা, কলিজাটা, মনটা, অন্তরটা আমার আল্লাহর সাথে মিশে যায়। হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই মুহূর্তে যদি আমি আলীকে 1 বার নয়, 2 বার নয়, কোটি কোটি টুকরাও যদি আমারে করা হতো, আমি আলী বুঝতে পারতাম না। কারণ আমার ওই সময় দুনিয়ার প্রতি কোনো মহাব্বত ছিল না, বরং আমার কলিজাটা আমার আল্লাহর দিদারে মিশে গিয়েছিল। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথা বলার জন্য এত দূর গিয়েছিলাম, নবী আমার বলেছেন নামাজ পড়তে চাই, মনে আছে তো? নবী আমার যখন নামাজ পড়তে চায়, আবু জেহেল রাজি, জোরে কোন রাজি? কাব ইবনে মালিক রাজি, কিন্তু নবীর বিপক্ষে আবু জেহেল রাজি না। আচ্ছা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বলেন তো আমার হাতে কয়টা আঙ্গুল? যারা বললেন না তারা দেখতে পাচ্ছেন না? কয়টা? 5টা। আপনাদের হাতে যাদের 5টা আঙ্গুল আছে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। হুজুরের কয়টা? 5টা। স্যারের? আচ্ছা 5টা। আচ্ছা, 5টা আঙ্গুল আল্লাহ পাক যিনি দিয়েছেন, চাইলে 4টা আঙ্গুল দিতে পারতেন না? 3টা আঙ্গুল কেনই 5টা দিয়েছেন? এর একটা কারণ, আধ্যাত্মিকতা আছে না নাই? কেন? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, এই হাতে 5টা আঙ্গুলি কেন দিয়েছেন? এর পিছনে কি কারণ আছে? আল্লাহ কি বোঝাতে চায়? এই ওয়াজ কোনোদিন শুনছেন? আচ্ছা, যদি ধৈর্য থাকে এই ওয়াজটা করব হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই বলবো। 2 নাম্বার, যদি ধৈর্য থাকে এটা শোনাবো। এখন কতটুকু ধৈর্য আছে জানি না। আমাদের হাতে দেখেন কিছু আঁকা বাঁকা রেখা আছে, সবার আছে? স্যার দেখেন তো আছে নাকি? হ্যাঁ আছে। এই আঁকা বাঁকা রেখায় কি লেখা আছে জানেন? এ জীবনে 50,000 1 লাখ টাকার ডিমান্ডালা বক্তা নিয়ে আসছেন, কিন্তু জানেন হাতের এই রেখার মধ্যে কি আছে? যদি ধৈর্য থাকে বলবো
আর 3 নাম্বার বলি, মা বোন মারা গেলে, আপনার আমার দেশে মানুষ মারা গেলে মায়েদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে 5 কাপড়, পুরুষের ক্ষেত্রে কয় কাপড়? পুরুষের ক্ষেত্রে 3, মায়েদের ক্ষেত্রে 5। এই 5 আর 3 কোনো অসুবিধা নাই, হতেই পারে। তবে আমার প্রশ্ন হলো, সাদা কাপড়, লাল কাপড়, নীল কাপড়, এত কাপড় পৃথিবীতে আছে, কেউ লাল কাপড়ে দেয় না, কেউ নীল কাপড়ে দেয় না, কেউ হলুদ কাপড়ে দেয় না। মারা গেলেই দেখবেন সাদা কাপড়ে দাফন। এই সাদা কাপড়ে কেন দাফন করা হয়? এর পিছনে একটা আধ্যাত্মিকতা আছে না নাই? একটু যদি ধৈর্য থাকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হয়ে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মুহূর্তে আপনার সাহায্য বড় দরকার। এই মুহূর্তে ইসলামের বিজয় যদি না হয়, এই পৃথিবীর জমিন থেকে ইসলামের নিশান উড়ে যাবে। হায় আল্লাহ তাআলা, আপনার সাহায্য এই মুহূর্তে চাই। বলেন তো, চাওয়ার মতো যদি চাওয়া যায়, আমার আল্লাহ সাহায্য দিবে কি দিবে না? এজোরে কোন দিবে কি দিবে না? আল্লাহর কাছে যখন বারবার নবীজি বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল আর আমার বন্ধুকে কানতে হবে না, যে কানে কানে পরামর্শ দিয়ে দাও, আজকের এই দিনে আমার নবীকে কানতে হবে না। আমার নবী এই মুহূর্তে যা বলবে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পৃথিবীর জমিনে যত সৃষ্টি মাখলুকাত আছে সব কিছু আমার বন্ধুর অনুকূলে বানায়া দিলাম। আল্লাহ নবী এমন সময় শাহাদত আঙ্গুলিটা যখন চাঁদের দিকে করছে, করার সঙ্গে সঙ্গে চাঁদ মামা 2 খণ্ড হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 দিকে পড়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কেমন? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, না বুঝলেও খুব রাগ করতেছেন। এ জোর করে ওয়াজ শোনাচ্ছি মনে হয়। মোনাজাত দেই নাকি? মানে কিছু এলাকার দেখবেন আঞ্চলিক কথার কারণে, মানে এক দেশের গালি আর এক দেশের বলি, এরকম আছে না? বরিশালে ওয়াজ করতে গেলাম, ওরা কথায় কথায় দেখবেন বলে মনু। কি কয়? মনু। একজন এসে বলতেছে, মোরে 15 টাকার কাজ করলাম, 20 টাকা দিলা, আর 5 টাকা দিবা না মোর লগে ঠাপা ঠাপি বাদাইবা মনু। কথা ভেজাল আছে না নাই? নোয়াখালী সেমবাগে মাহফিল করতেছি, মাহফিল শেষ রাত প্রায় 1টা বাজে। আমাকে বলতেছে, হুজুর রাত যেহেতু গভীর হয়ে গেছে, আজকে না গিয়ে আপনি এখানেই থাকেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সবকিছু কমপ্লিট, হঠাৎ করে একজন এসে আমারে বলতেছে, হুজুর মুতিয়ায় হুতিজা। কি কয়? আমারে বলতেছে মুতিয়ায় হুতিজা। আমি বললাম ভাই এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, আর আপনি আমারে বলেন মুতিয়ায় হুতিজা, এটা কি? না, আমি বললাম যে ভাই আপনি আমার এটা বলতে পারলেন। বলতেছে হুজুর এটা খারাপ বলি নাই। আমি বললাম খারাপ বলি নাই মানে? বলতেছে হুজুর আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন। তাহলে ভেজাল আছে না নাই? এই পুরান ঢাকা, ঢাকা চেনেন না আমাদের রাজধানী, এই পুরান ঢাকার বক্তাদের দিয়ে যদি ওয়াজ করা, মানে ওরা বাপকে বলে হালা, ছেলেকেও বলে হালা, মানে কথায় কলায় আবে হালায়। মানে পুরান ঢাকার বক্তা দিয়ে যদি ওয়াজ করায়, ওরা বক্তারা মাহফিলেও বলবে আবে হালায় সুবহানাল্লাহ কন্যা কেলা। আমার কথা কি আপনারা এরকম ভুল বুঝতেছেন? আমার কথা কি সিরাজগঞ্জবাসী বোঝা যায়? আর বগুড়ার একটা আঞ্চলিক আছে, আলুতে আলু ওক্কালি আলু। মানে অনেকেই মনে করবে যে আলুর ব্যাপার সেবার, মানে আলুর ব্যাপার না, মানে তুমি আসলে ঠিক আছে, তোমার সাথে আর একজন নিয়ে আসলে কেন? মানে আলুতে আলু ওক্কানি আলু। আমার কথা কি বোঝা যায়? আবার পাবনায় যদি যান, পাবনারও কিছু আঞ্চলিক আছে, আছে না? খাবুলাতে মাহালু হ্যাঁ, কথা কন না কেন? আমার কথাই কি রকম আপনারা জড়তা পাচ্ছেন? কথা কি ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা ঠিক আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বলার সঙ্গে সঙ্গে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে,
এই যে লাইটিং করে মাহফিলটা সাজিয়েছেন সুন্দর করে, এখনই যদি সব লাইট যদি বন্ধ হয়ে যায়, হঠাৎ করে যদি লাইট বন্ধ হয়ে যায়, এই জায়গাটা কি আলো না অন্ধকার? ব্যাপক অন্ধকার কিন্তু হয়ে যাবে, ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে। ভরা পূর্ণিমার রাতে যখন চাঁদ মামা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে। নবীকে মারার জন্য আবু জেহেলের গোন্ডা বাহিনী, হাজার হাজার গোন্ডা বাহিনীর লাঠি সোটা নিয়ে এসেছিল, নবীর বিরুদ্ধে এসেছিল যে মারবো, নবীকে আজকে বিদায় করে দিব। ওই গোন্ডা বাহিনী আবু জেহেলের কাছে এসে ডাক দিয়ে বলে, নেতা, যে 7 জায়গায় ছিল আব্দুল্লাহর এতিম সন্তান নবীকে মারার জন্য এসেছিলাম, কিছুক্ষণের ব্যবধানে 7 যদি জায়গায় না লাগে, যে লাঠি এনেছিলাম আব্দুল্লাহর এতিম সন্তানকে মারার জন্য, ওই লাঠি কিন্তু মাগার তোর পিঠের উপর ভাঙবো। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? তার মানে দল কখন পরিবর্তন হয় করেন কে? এজোরে কোন করেন কে? এজন্য টালটি বালটি বেশি করার দরকার নাই। কোন সময় জাতি পরিবর্তন হবে এটা জানেন কে? বিজয় দেওয়ার মালিক কে? কারণ আমরা এই সময়ে দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক শাসন দেখেছি, কিন্তু কোরআনের শাসন দেখি নাই। জাতি আজকে জেগেছে, জাতি চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিবেশ চালাতে। এই জন্য বলি, ও মুসলমানের সন্তানেরা, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী কওমিয়া আলিয়ার পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামপন্থীদের পৃথিবী। সুতরাং ইসলাম কায়েমের জন্য যদি 24-এর গণ অভ্যুত্থানের মতো